এই যে দেখেন সব ধান পুড়ে গেছে। এই যে দেখেন এইগুলা সব শীষ, সব শীষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে জমিটা দেখবো, যে এই জমিটা, তো এটা হচ্ছে যে ব্লাস্ট রোগ আক্রমণ করলে ধান ক্ষেতের কি অবস্থা হয় এবং ধানের ফলনটা কেমন হয়, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এই যে লক্ষ্য করতে পারতেছেন, এই যে দেখেন এই যে শীষগুলা, এই যে শীষগুলো দেখেন না কেন, এখানে দেখেন সব শীষ কিন্তু আপনার পুরো নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু কোনো ধানের আকার নাই। এই যে যে দুই একটা করে শীষ বের হচ্ছে, এই যে দেখেন সেটাতেও কিন্তু এই যে ব্লাস্ট আক্রমণ করা শুরু করছে। এই যে দেখেন ডগাটার এখানে আপনার এখানে হলুদ হয়ে গেছে বা পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। এই যে দেখেন এই শীষটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো এই যে সমস্যাটা, এটা কিন্তু বড় সমস্যা হচ্ছে যে জমিতে যখন আপনাদের কাজ শুরুর পর অনেক চাষি ভাই কিন্তু ভুলটা করে থেকে, বড় ভুলটা করে এই সময়, মানে ধান যখন বের হচ্ছে বা কিছুদিনের মধ্যে বের হবে এরকম সময় এই ভুলগুলো করলে এই যে দেখেন ধানের শীষ এভাবে পুড়ে যাবে, পাশাপাশি আপনার ব্লাস্টটা বেশি পরিমাণে বেড়ে যাবে। তো যে ভুলগুলো করা যাবে না, এর মধ্যে প্রধান ভুল হচ্ছে যে আপনাদের যখন কাজ শুরু হবে তখন আপনাদের খেয়াল রাখতে হবে যে ধান ক্ষেতটা বেশি সবুজ না হয় বা ঘন কালো না হয়। এবং এই সময় কিন্তু ইউরিয়াটা বেশি মাত্রায় প্রয়োগ করা যাবে না। তো ইউরিয়া প্রয়োগের ফলে এই যে দেখেন শীষগুলো এভাবে পুড়ে যাচ্ছে। এই যে দেখেন যখন ইউরিয়ার পরিমাণটা বেশি হবে, আর যদি আপনার ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক প্রয়োগ না করেন, সাথে সাথে আপনার জমিটাতে দেখবেন যে ধীরে ধীরে কিন্তু এই আক্রমণটা শুরু হয়। আর যে জমিতে ইউরিয়ার পরিমাণ বেশি হয় সেই জমিতে রোগবালাই আক্রমণটা অনেক বেশি হয়। তো সেই কারণে এই যে দেখেন এই যে সব শীষ নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা কথা খেয়াল রাখবেন, কাজ শুরুর পর যখনই দেখবেন যে আপনার জমিতে মানে সবুজ হয়ে আছে, তখন একটু হালকা করে বেশি করে মানে পটাশ মেরে দেবেন। এবং পটাশ মারার পর একটা জিনিস খেয়াল রাখবেন, মানে ধানটা বের হওয়ার সাথে পানি খুব কম রাখবেন। যখনই পানির পরিমাণটা বেশি হবে, পানি বেশি হলে এইটার রোগটা কিন্তু দ্রুত ছড়াই পড়ে, দেখবেন যে ধীরে ধীরে আপনার পুরো জমিটা নষ্ট হয়ে গেছে। এটা শুধু এই জায়গায় না, আপনার যত দূরে দেখবেন তত দূরে এইরকম অবস্থা। তো এই জমিটার কিন্তু পুরোপুরি ফলনটা নষ্ট হয়ে গেছে। এখানে শুধু আপনারা গাছগুলো লক্ষ্য করতে পারবেন, গাছ ছাড়া কিচ্ছু নেই। এই যে দেখেন যত দূরে যান না কেন, আপনারা এদিকে চলতে থাকেন, দেখতে পাবেন যে এরকম ছাড়া কিচ্ছু নেই, পুরো শীষগুলো। এই যে দেখেন এই যে শীষের যে এই যে ডোগার অংশটা, এই যে এই অংশটা, এটাই কিন্তু এরকমটা হয়েছে। এই যে দেখেন মানে পুরো জমিটা একই অবস্থা, যত দূরে লক্ষ্য করবেন তত দূরেই একই রকম অবস্থা। তো বন্ধুরা, এই যে ব্লাস্ট রোগ আক্রমণ করার যে কারণটা, এটার প্রধান কারণটাই হচ্ছে যে আপনাদের পরিচর্যার অভাব, সঠিক পরিচর্যার অভাব। আপনারা যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের ফলনটা সঠিক পরিমাণেই পাবেন। অসময়ে মানে অন্যরকম খাদ্য দিলেন, আপনি যেটা প্রয়োজন নাই সেটা দিলেন, তাহলে কিন্তু এমনটা হবে। এখনও দেখেন যে পাতাগুলো ভেসে আসছে, এগুলো কিন্তু এখনও সবুজ হয়ে আছে। তো এই কারণেই কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।